হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংটাস্টিক বিংশতি। আমি একটা নতুন ভিডিও নিয়ে আবার চলে এসেছি। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। গরম চা দিয়ে সকালটা শুরু করা যাক। আজ ঘরে আমি একাই আছি, সোলো মানে ডেটে, মোর প্রিসাইজ ইটস কাইন্ড অফ এ সোলো ডেট ইউনো। চা খেয়ে আমি ব্যালকনিতে চলে এসেছি। আমরা যারা হোম মেকার, স্পেশালি নিউ মম, তাদের জন্য একটা রিল্যাক্সেশন ডে ইজ মাচ নিডেড। আজকের দিনটা আমি নিজেকে উপহার দিচ্ছি। আমার যা যা পছন্দের খাবার, যা যা আমার করতে ইচ্ছে করবে, আমি আজকে সারাদিন সেইগুলোই করব। অবশ্যই আমার ছেলেকে সাথে নিয়ে ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি। আজকে লো অয়েল এগ রোল খেতে ইচ্ছে করছে, তো আজকে সেটারই প্রিপারেশন করছি। এখানে আমি আটাটা মেখে নিয়েছি। আমি ময়দা ইউজ করছি না, আটা দিয়েই করছি। আর এখানে শসা, পেঁয়াজ আর একটু লঙ্কা কুচি করে নিচ্ছি। আটাটা আমি গোল করে বেলে নিয়েছি। খুব মোটাও করিনি, আবার খুব পাতলাও করিনি। তারপরে এটা আমি তাওয়াতে গোল গোল করে ভালো করে সেঁকে নেব। এ পর্যায়ে আমি কোনো তেল ইউজ করছি না। এর সাথে পেঁয়াজ কুচি, নুন আর মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এরপরে ওই যে সেঁকে রাখা রুটিগুলোতে সামান্য তেল দিয়ে ভালো করে এপিট ওপিট করে হালকা করে ভেজে নেব। এরপরে ওই তেলেই ডিমটাকে ভালো করে দিয়ে অমলেট মতো ছড়িয়ে তার উপরে রুটিটা দিয়ে এপিট ওপিট ভালো করে ভেজে নেব। ব্রেকফাস্ট এখানে তৈরি করে নিয়েছি আর সামান্য গন্ধরাজ লেবুও দিয়ে দিয়েছি। খেতে কিন্তু জব্বর হয়েছে। ছেলেকে চান করিয়ে ঘুম পাড়িয়ে রান্নাঘরের দিকে এলাম। আজকে রান্না করব গোটা মশলা মুরগি। এখানে আমি সব কিছুই গোটা গোটা দেবো, এমনকি জিরে ধনেটাও আমি হালকা মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি। সম্পূর্ণ রান্নাটা আমি প্রেশার কুকারে করব, তাই এখানে আলুগুলো আমি তেলে ভাজতে দিয়ে তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো সব দিয়ে দেব। আদাটা হামলদিস্তায় সামান্য থেতো করে তারপরে গোটা জিরে ধনেটা হালকা পেস্ট করা যেটা ছিল সেটা দিয়ে তার মধ্যে হলুদ আর নুন দিয়ে ভালো করে ওগুলো কষাবো। এরপরে কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ধুয়ে রাখা মাংসটা। বাড়িতে কোনো আচমকা গেস্ট এলে বা যেদিনকে রান্না করতে ইচ্ছে করবে না, সেই দিনকে এই রান্নাটা কিন্তু একদম পারফেক্ট। খুব কম সময়ের মধ্যে কম উপকরণে রান্নাটা হয়ে যায়। এখানে মশলাটা কষানো হয়ে গেছে। এরপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দিলেই আমাদের টেস্টি চিকেন রেডি। সোলো ডেটে আছি আর মিষ্টি খাবো না, সেটা কী করে হয়? তো একটা চিজ কেক অর্ডার দিয়েছিলাম। খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আমি বিকালে একটু ওয়াকে বেরিয়েছিলাম সাথে আমার ছেলেকে নিয়ে। এই কুশন কভারগুলো আনা ছিল, সেইগুলোই আজকে পরিয়ে দিলাম। সন্ধে দিতে দিতে জানলা দিয়ে তাকিয়ে অবাক হয়ে গেলাম, কি চমৎকার সূর্যাস্তটা দেখতে লাগছিল। যাই হোক, আজকে রাতে খুব সিম্পল রান্না করব, সেটা হচ্ছে স্প্যাগেটি। অনেক দিন ধরে ইচ্ছে করছিল খাওয়ার জন্য, তো সেটাই বানিয়ে নিচ্ছি। এখানে আমি ডিসানোর স্প্যাগেটিটা ইউজ করেছি। সারাদিন রান্নাঘরে থাকতে আমি নারাজ, তাই জন্য একটু বাটারে চিংড়ি মাছগুলোকে টস করে নিচ্ছি এবং তার মধ্যে একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি। বেশি কিছু মশলা বা তামঝাম কিন্তু লাগবে না। রসুনগুলো হালকা ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি এখানে পিৎজা পাস্তা মিক্সটা দিয়ে দিচ্ছি আর সেদ্ধ করা স্প্যাগেটিটা দিয়ে তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে আর আমি চিজ দিয়ে দিচ্ছি এখানে স্লাইসগুলো, আর একটু ধনেপাতা দিয়ে ঢেকে দেবো। তাহলেই কিন্তু আমাদের ডিনার রেডি। সোলো ডেটে প্যাম্পারিং কিন্তু মাস্ট। এখানে আমি কোনো স্কিন কেয়ার না করলেও নিজেকে একটু সাজিয়ে তুলছি নেল পালিশ লাগিয়ে। অনেক দিন ধরেই হাতগুলো ফাঁকা ছিল, তাই একটু নেল পালিশ লাগিয়ে নিচ্ছি ডিনার করার আগে। একটা মুভি চালিয়ে ছেলেকে এবার খাওয়াবো। আজকের দিনটা চলুন এখানেই শেষ করি। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, সাবস্ক্রাইব করবেন।